আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। এবার বিস্তারিত বিষয় হবে কিছু শিক্ষা, মানে আসল শিক্ষার গুরুত্ব। গুরুত্ব বলতে এই বোঝায় ফরজ সালাত, ফজরের ফরজ সালাত আদায় করার পরে আমাদের করণীয় বিষয় হবে কি কাজ। আপনাকে কাজ, রুজি রোজগার কীভাবে করতে হবে, সৎ আমল কীভাবে করতে হবে, সৎ কাজ কীভাবে করতে হবে, আপনাকে খুঁজতে হবে এভাবে বিস্তারিত। এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, ভালো শিক্ষায় শিক্ষিত অর্জন করাতে হবে। আসল শিক্ষার গুরুত্ব এই সমস্ত দোয়া দুরূদ এগুলো পড়াতে হবে বা পড়াশোনা ভালোভাবে করাতে হবে। তাহলে আমরা হয়তো কিছু যদি না জানি তাহলে আমরা ছেলেদের বাচ্চাদের কাছ থেকে আমরা শিখে নিতে পারবো। বয়স হয়ে যাক আমার 70, 40, 50, যে কোনো বয়সে আমি সেই বাচ্চাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারবো। কেন বয়স হয়ে গেল যে আমি শিখতে পারবো না, বা শিক্ষা প্রচেষ্টা করলে সব কিছু হয়। আপনি যদি চেষ্টাই না করেন যে না আমি শিখবো না, তাহলে মানে আমি শিখলে যেন অপমানিত হয়ে যাবে না, এরকম কোনো মনে করবেন না। কারণ শিক্ষার শেষ নেই। যে কোনো শিক্ষার মাধ্যম হতে হবে সৎ কাজ। যে কোনো বলতে মাধ্যম হতে হবে সৎ কাজ বা সহশিক্ষা। আসল শিক্ষার গুরুত্ব তাকেই বলে। তবে মেয়েদেরকে বলা হচ্ছে, হে নারী, তোমরা হচ্ছে বাড়ির, বলে না একটা ভাষায় যে নারী হচ্ছে ঘরের লক্ষ্মী, বা কেউ কেউ অনেক কিছু বলে। তো যাই হোক, নারী তোমাদের কাজ হচ্ছে ঘরে তোমার খাবার বানানো, তোমার নামাজ পড়া, তোমার রোজা করা, তোমার এইসব কাজ করা, বাচ্চাদেরকে ভালো কাজ উপদেশ দেওয়া, এইরকম কাজগুলো হচ্ছে তোমাদের। হে পুরুষ, তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। কারণ তোমার দায়িত্ব হচ্ছে তুমি যা লাগবে তাদেরকে দিয়ে দেবে। নারীকে কোনোদিন বাজার করতে দেবে না, তোমার দায়িত্ব তুমি পালন করবে ইনশাআল্লাহ। প্রত্যেক ছেলেকে বলি, নারীকে কখনো বের হতে দেবেন না। আর যদি যারা না মানবে যে না আমরা স্বামী যতদিন থাকলো ততদিন আমি মানলাম, তারপরে আমি যেই কাজ সেই, যে কেউ হোক না কেন, সে হোক আমার মা, হোক আমার বোন, হোক আমার স্ত্রী, হোক আমার মেয়ে, হোক আপনার বোন, হোক আপনার মা, হোক আপনার স্ত্রী, আপনি উপদেশ দিয়ে যাবেন। না মানলে আল্লাহ তার জন্য বিচার করার জন্য যথেষ্ট। কেন? আমাকে ভয় করলো সে, আপনাকে ভয় করলো, কিন্তু আমার মাবুদকে ভয় করলো না। আমার মাবুদকে ভয় করার কারণ হচ্ছে, যেটা উপদেশ দেবেন, স্বামী যদি উপদেশ দেন স্বামীর কথা মানতে হবে। আপনি যদি স্বামীর কথা মানলেন, সামনাসামনি হয়তো মানলেন 2 দিন 5 দিন, তারপরে আবার হয়তো বাড়িতে চলে আবার, তারপরে আবার যেইকার সেই, জি না, এইভাবে হবে না। আপনাকে মানতে হবে, আল্লাহর কালামকে ভয় করতে হবে, আল্লাহর কিয়ামতের দিনকে ভয় করতে হবে, এবং রসুলের অনুগত্য করতে হবে। যে যেরকম পর্দা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, মেয়েগণ, আরও সমস্ত, সেইগুলোর মতো পর্দা করতে হবে, সেইভাবে চলতে হবে। নারীরা বলে যে নারীরা, বেশিরভাগ নারী যাবে জাহান্নামে। কেন? আপনি হয়ে যান মা ফাতেমার মতন, আপনি হয়ে যান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, আপনি হয়ে যান মা আয়েশার মতো, আপনি হয়ে যান মা আসিয়ার মতো, আপনি হয়ে যান মা রহিমার মতো, আপনি হয়ে যান মা মারিয়ামের মতো। আর আপনি যদি মনে করেন যে না আমি এই সবের মতো না হয়ে আমি এই দুনিয়ার যে সমস্ত গেয়ে বেড়া নারী, বাড়ি বেড়া নারী, প্রতিবেশীদের এখান থেকে এখানকার কথা, ওখানকার থেকে ওখানকার কথা বলা নারী, এই সমস্ত নারীর সাথে মেলামেশা করবেন, করবেন, তাহলে আপনি কখনোই স্বামীর কাছে ভালো হতে পারবেন না। তাহলে স্বামীর অনুগত্য কীভাবে মানতে হবে আর কীভাবে পালন করতে হবে একটা নারীকে, এই রকম যদি আমি মা ফাতেমার মতো হই, অনুসরণ করি, তাদের মতো তো আমরা হতেই পারবো না। তাহলে তাদের অনুসরণ, যে সমস্ত নারীগুলোর নাম করা হলো, যাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন এই পৃথিবীতেই, তাহলে এরকম চরিত্র যদি হয় তাহলে নারীরা কী হবে? তাহলে মা ফাতেমা ছিলেন জান্নাতের সর্দার, আছেন, থাকবেন। তাহলে চিন্তা করুন আমাদেরকে কিভাবে চলতে হবে। আমি যেরকম চলবো আমার মেয়েকেও সেভাবে চালাতে হবে।
আমি মা হয়ে আমি পর্দা করব, আমার মেয়েকেও পর্দা করাতে হবে, এইভাবে জীবনযাপন করতে হবে। তাহলে এবার একজন নারী চারজনকে জাহান্নামে নিয়ে যাবেন। প্রথমত তার বাবা, তারপরে তার স্বামী, তারপরে তার দাদা, তারপরে তার ছেলে। কিভাবে? যদি এরাও উপদেশ না দেয় যে এই তুমি পর্দা করো, এই তুমি কোথায় আছো, ভালো কাজ করো, কোথায় আছো, তোমার খেয়াল আমরা না হয় রাখতে পারি না, এইভাবে আমরা বাইরে চলে গেছি বলে তুমি এরকম বেপরদা ঘুরবে না, কখনোই না। তুমি আল্লাহকে ভয় করো, কিয়ামতকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। সুবহান আল্লাহ, জাহান্নাম, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। জাহান্নাম যে কত ভয়ঙ্কর জায়গা আপনি কল্পনাও করতে পারবেন না। যখন আমি জাহান্নামের কথা বলি, আয়াতগুলো পড়ি, তর্জমাগুলো করি, তখন আমার মন যেন একদম আর কিচ্ছু চাই না। যখন আমি জান্নাতের আকাঙ্ক্ষা করি, জান্নাতের আয়াতগুলো পড়ি, তখন আমার মন যেন খুশিতে ভরে যায়। তাহলে এই দুই ধরনের জিনিস আল্লাহ সৃষ্টি করিয়েছেন, দুটোকেই ভরাট করবেন। আল্লাহ জান্নাতকে কথা দিয়েছেন, জান্নাত পরিপূর্ণ করার দায়িত্ব আমার। আল্লাহ বলছেন জাহান্নামকে পরিপূর্ণ করার দায়িত্ব আমার। তাহলে চিন্তা করুন, সৎ কাজ করলে আমরা জান্নাতবাসী হব এবং অসৎ কাজকর্ম করলে আমরা জাহান্নামী হয়ে যাব। প্রচেষ্টা করুন, দেখুন ঠিক হয়ে যাবে। আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে ইলম অর্জনের জ্ঞান চান, আল্লাহ আপনাকে হিদায়াত দান করবেন। আল্লাহর কাছে কাঁদা কাটা করুন। যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, কাঁদা কাটা করে আপনি দিনের প্রতি প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য সারা দিন সারা রাত যখন আপনি ক্ষমা চাইবেন আপনাকে ক্ষমা করে দেবেন। তাহলে চিন্তা করুন আমাদেরকে কিভাবে চলতে হবে। হে নারী, তুমি কি কাজ করবে? আর প্রত্যেক ছেলেদেরকেও বলছি, ছেলেরা তোমরা যারা দিনে প্রতিষ্ঠিত আছেন এবং যারা ভালো মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেছেন বা যারা দিনে শিক্ষা অর্জন করেছেন, তারা এইরকম মেয়ে দেখে দিয়ে বিবাহ করবে। বিবাহ করা ফরজ। কারণ কোন মেয়েকে দেখে? প্রথমত দেখতে সুন্দর না, সে কালো জি না, সে বড়লোক জি না, সে গরিব না, কাকে? তাহলে এই মেয়েটিকে, কোন নারীকে? এই রকম নারীকে। সে নামাজ পড়ে কি না, সে ভালো ভালো কাজ করে কি না, সে কোরআন পড়ে কি না, ফজরের পর সে কি কোরআন পড়ে, ফজরের মাগরিবের পর কি সে কোরআন পড়ে? এইরকম নারীকে, সৎ নারীকে বিয়ে করতে হবে। তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার এই জীবনটাও হয়ে যাবে ধন্য, এই জীবনটাও হয়ে যাবে জান্নাতের মতো এবং পরকালেও আপনি জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনাকে, আমাকে, প্রত্যেকে যদি ক্ষমা করে দেন এবং যদি রহমতের মায়া দিয়ে দেন। কেননা আল্লাহর রহমত অনেক, গফুরুর রহিম। তাহলে চিন্তা ভাবনা করুন জীবনটাকে, তাহলে এইভাবে করতে হবে। আমার মাবুদ বলছেন, তোমরা আমাকে একবার ডাকো, আমি তোমাদের এক ডাকে 70 বার সাড়া দেব। তোমরা আমাকে যদি না ডাকো তাহলে আমাকে কি করে সাড়া পাবে বলো? তাহলে নারীরা তোমরা সাবধান হয়ে যাও। তবে বলতে বলতে বললাম যে চারজনকে নিয়ে যাবে। কোন নারীকে? যে নারী পর্দা করে না, যাকে কেউ উপদেশ দেয়নি, সে বাবা হোক, স্বামী হোক বা ছেলে হোক, তাকে কিছু বলেনি, সে যা খুশি যেভাবে খুশি বেরিয়ে গেছে, তাকে কেউ কিছু বলেনি, সেই নারীর জন্য যাবে। যারা উপদেশ না দিয়েছে যে তুমি পর্দা করো, এরকম কথাটাও বলেনি, কি নামাজ পড়ো, এইরকম কথাটাও বলেনি, সেই সমস্ত পুরুষদেরকে বলছে। আর যারা বলেছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা নিজের কি দায়িত্ব পালন করেছেন। আপনি কিয়ামতের ময়দানে ধরা পড়বেন না, কারণ আপনি যেহেতু উপদেশ দিয়েছেন। আর যারা না দিয়েছেন তাদেরকে পাকড়াও করবেন, চারজন ব্যক্তিকে জাহান্নামে টেনে নিয়ে যাবেন। তাহলে সচেতন বাড়ির ফ্যামিলি মেম্বার যে দায়িত্বশীল, আপনি দায়িত্ব পালন করবেন। মেয়েদেরকে পর্দা করাবেন, বোনদেরকে পর্দার উপদেশ দিবেন, এমনকি মাকেও পর্দার উপদেশ দিবেন। তারপরে নিজের বাড়ি যদি ঠিক রাখে, তারপরে পাড়া প্রতিবেশীকে পর্দার উপদেশ দিতে হবে। তারপরে আস্তে আস্তে সবাইকে দিতে হবে পর্দার উপদেশ, আত্মীয় স্বজন সবাইকে।
এইভাবে মেনে চলতে হবে, ইসলামী জীবনটাকে এইভাবে কাটাতে হবে। কেউ যেন আমাকে যেন নিন্দা না করে, এমনভাবে পর্দা করতে হবে, তাহলে তো আমি জান্নাতবাসী হতে হবে। আর একটা কথা, এই যে বললাম যে পুরুষরা তোমরা দেখে শুনে বিবাহ করবে বা ভালো মেয়েকে বিবাহ করবে এরকম ধরনের, কিন্তু নারীদেরকেও বলছি, নারীরাও আপনারাও শুনেন, আপনারাও সেই দিনই শিক্ষা দেখে সে নামাজ পড়ে কি না, সে ভালো কাজ করে কি না, সেভাবে দেখে শুনে আপনারও একটা আছে, মতামত আছে। আপনার বাবা মা যদি যেখানে সেখানে বিয়ে দিলে আপনার এটাও কোনো বাবা মার সঠিক হবে না, কারণ বাবা মাকেও জানতে হবে সন্তান কি এই বিবাহতে রাজি, বা তার পছন্দ অপছন্দ, বা তার কিছু কথা বলার বিষয় আছে। এই সমস্তগুলো মেয়েরাও জানতে পারেন যে দিনই শিক্ষা অর্জন করে কিনা। সে ইঞ্জিনিয়ার, জিনা, তাকে বিয়ে করা চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জিনা চলবে না। সে ডাক্তার, জিনা চলবে না। সে মাস্টার, জিনা চলবে না। হ্যাঁ, আবার ওইগুলো সবাই চলবে, কারণ যদি সলাত আদায় করে দিনই ইসলামী, মানে দিনই যে দিনের জ্ঞান রাখেন, যে নারী সৎ নারী, সেই নারীকে বলা হচ্ছে। তাহলে একজন গরিব, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ভালো কাজ করে, তাকে দেখেই বিয়ে করতে হবে। আপনার এই দুনিয়াতে কিছু নেই, এই পৃথিবীতে কিচ্ছু নেই। জান্নাত হচ্ছেন সবচেয়ে নিম্ন স্তরের ব্যক্তি, যে জান্নাত পাবেন এর পৃথিবীর চাইতে 50 গুণ বেশি। তাহলে চিন্তা করুন তো জান্নাত কী জিনিস। তাহলে আপনি এই লোভে যদি পড়ে যান, দুনিয়াবি লোভে, যে আমার হাজব্যান্ড বা স্বামী হয়তো মাস্টার, নামাজ না পড়ুক চলবে, আমার স্বামী ইঞ্জিনিয়ার, নামাজ না পড়লে আর কী আছে, এখানে তো সুখ সব, জিনা চলবে না। আমার স্বামী তো বড় প্রফেসর, সে নামাজ পড়ে না, না হলেও চলবে। তাহলে আপনি দুনিয়াবি শিক্ষা অর্জন করেছেন এবং দুনিয়াকেই ভালোবেসেছেন। আর যদি ভালো জ্ঞান থাকে, ইসলামী জ্ঞান থাকে, আপনি এখানে কষ্ট করে যাবেন কেন? এখানে যদি কষ্ট করে যান বা সৎ নারী হয়ে যান, তাহলে আপনার জন্য সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আপনিও দেখে বিবাহ করবেন। এই হচ্ছে আমার বক্তব্য, ইনশাআল্লাহ। আর একটা কথা, এই পুরুষগণ, তোমরা নারীকে বিবাহ করার আগে ক্রয় করতে হবে। ক্রয় মানে তোমাকে কোনো ফোন কিচ্ছু চলবে না। ইসলামে পণ নেওয়া নিষেধ। যা বাবা মা দেবে, খুশি হয়ে যেটুকু দেবে, তারও মন সেই হতে হবে, আর তারও মন একই রকম হতে হবে। যেটুকু দিল পারলো, বিয়ের পরে আলহামদুলিল্লাহ। বিয়েতে কোনো পণ নেওয়া যাবে না, চুক্তি করা যাবে না। মেয়ে এবার কী করে বুঝে নিন, মেয়ে হচ্ছে শস্য ক্ষেত, মানে জমি, ওকে ক্রয় করে নিয়ে আসতে হবে। কিসের বিনিময়ে? মোহরের বিনিময়ে, বা কিছু দিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে সত্য। আর আপনার মনে আছে যে না আমি নেব, মনে হচ্ছে যে কিছু নিলে ভালো হতো, আবার হয়তো ওপরে বলছি যে না ওই সব কিছু লাগবে না, কিন্তু এরকম নিয়াত না থাকে, কেন আল্লাহর কাছে ধরা পড়বেন, গ্রেপ্তার হয়ে যাবেন। ইন্নামা আমালে বেনিয়াত, যে সে নিয়াত করলো সে তাই পাবে। তাহলে আর অন্তরের কথা কিন্তু আল্লাহ জানতে পারবেন, ওগুলোকে ডিক্লার দিবেন কিয়ামতের ময়দানে। আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার মুখ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার অন্তরের কথাটা বের করা হবে সেদিন কিয়ামতে। ভয় করুন, শুধরে যান। যদি এই সমস্ত অভ্যাস থাকে, প্রত্যেক মানুষকে বলছি এই সমস্ত ভিডিওগুলোকে শেয়ার করে দিন, সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ, সারা জগতের মানুষ যেন জানতে পারে এই সমস্ত গরিব নারীদের কত রকমের হচ্ছে। দিনই শিক্ষা অর্জন করে তারা করতে পারছে না, হয়তো কোনো ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের মেয়ে বলতে সেরকম ঘরের মেয়েদের সুসম্মান হচ্ছে, কিন্তু দিনই শিক্ষা মেয়েটা পড়েই থাকছে, তার বিবাহ হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তাহলে এগুলোও চিন্তাধারা করতে হবে আমাদেরকে। সব সময় জানবেন যে এই ইহকাল হচ্ছে 20 মিনিট বা 20 সেকেন্ডের জীবন, আর আমার আখেরাত হচ্ছে অনন্তময় জীবন, যেখানে আর কোনো মৃত্যু হবে না, সেখানে শুধু শান্তি আর শান্তি, যা চাইবেন তাই পাবেন। তাহলে চিন্তা করুন। আরও জান্নাতের বিস্তারিত হয়তো বলবো, নমুনাগুলো বলবো, নিয়ামত স্বরূপগুলো পরে বলবো ইনশাআল্লাহ। আমরা কাজের মানুষ, অতটা যেটুকু সময় পাই ভাই পড়াশোনা করি, কাজ করি। যাই হোক, নামাজ সলাতে রত থাকতে হবে এবং নামাজ ভালো ভালো কাজগুলো করতে হবে। এর নাম হচ্ছে নামাজ, শুধু নামাজ নয়। ইনশাআল্লাহ মা বোনেরা সবাই একটু সাবধানে চলবেন।
কে কী মানলো না মানলো সেটা দেখে লাভ নেই। আপনি নিজেরটা নিজ নিজ ঘরে আপন আপন ঘরে আপন আপন বজায় রেখে ঠিক রেখে চলবেন, আল্লাহর রহমত আপনাদের ওপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। চেষ্টা মানুষকে অনেক এতে নিয়ে যায়, ভালো পথে নিয়ে যায়। ভালো চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই সমস্ত ভিডিওগুলো সবাই শেয়ার করে দেবেন।